Do you want to learn English? Do you want to speak English? Do you want to practice English? Let's learn English easily. প্রিয় বন্ধুরা, বেশ কিছুদিন পরে আমি আবারও আপনাদের জন্য আরেকটি ইংলিশ লার্নিং লেসন নিয়ে এসেছি। আজকের ভিডিওটি হলো যে বিভিন্ন জিনিস খাওয়া ও খাওয়ানো নিয়ে যেভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি বা এই বিষয়ক ইংরেজি শব্দগুলো। আমরা বাংলাতে খাওয়া বলতে সাধারণত খাওয়াই ইউজ করি, বাংলায় খাওয়া ক্রিয়াটা ইউজ করি, সেটা ভাত হোক অথবা সেটা যদি কোনো লিকুইড বা তরল হোক, অথবা ধূমপান করাকে আমরা সিগারেট খাওয়া বলি, অথবা কেউ পান খেলে সেটাকে আমরা পান খাওয়া বলি। বাট ইংরেজিতে এই জিনিসগুলো এক একটা ভাবে এক একটি ভার্ব ব্যবহার করে বলা হয়। আজকে আমরা এরকমই কিছু ইংলিশ ভার্ব এবং সেন্টেন্স দেখব। প্রথমে আমরা শুরু করতে পারি ইট দিয়ে। ইট শব্দটির অর্থ খাওয়া। যদিও বাংলায় আমরা পানি খেলেও ইট ব্যবহার করি, কিন্তু ইংরেজিতে আসলে ইট শুধুমাত্র শক্ত ধরনের খাবারের ক্ষেত্রে বোঝানো হয়, যেরকম ভাত খাওয়া, অথবা আমরা বলতে পারি ইটিং কুকি বিস্কিট খাওয়া, ইটিং ব্রেড রুটি খাওয়া ইত্যাদি। অন্যদিকে কোনো তরল কিছু খেয়ে থাকলে সেটাকে আমরা ড্রিঙ্ক দিয়ে প্রকাশ করে থাকি, অর্থাৎ পান করা। লিকুইড কিছু, চা, কফি, পানি, দুধ ইত্যাদি জিনিসগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় ড্রিঙ্ক। এখানে একটি সেন্টেন্স রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইটিং ব্রেড ইন দ্য ব্রেকফাস্ট। ইটিং ব্রেড, আমরা যখন ব্রেকফাস্টের কথা বলি আমরা কিন্তু বলি না ইটিং ব্রেকফাস্ট, উই ডোন্ট ইট ব্রেকফাস্ট। অর্থাৎ আমরা সকালে নাস্তা খাই, কিন্তু নাস্তাটাকে খাই না, নাস্তায় কিছু একটা খেয়ে থাকি। যদি আমরা বাংলায় বলি যে আমরা নাস্তা খাই, বাট ইংরেজি ভাষার মানুষরা তারা নাস্তা খাই বলে না, তারা বলে আমরা নাস্তায় এটা খাই, নাস্তায় রুটি খাই, নাস্তায় আমরা বিস্কিট খাই ইত্যাদি। সো ইটিং ব্রেড ইন ব্রেকফাস্ট অর্থ হলো সকালের নাস্তায় রুটি খাওয়া। আর টেকিং ব্রেকফাস্ট শব্দটির অর্থ হলো নাস্তা করা বা নাস্তা খাওয়া। তো চলুন আমরা এই ধরনের আরও কিছু ফ্রেজ বা ভার্ব দেখে নিই। নাস্তা করা, তার অর্থ হচ্ছে টেকিং ব্রেকফাস্ট, অর্থাৎ আই টুক মাই ব্রেকফাস্ট অর আই জাস্ট টুক মাই ব্রেকফাস্ট, আমি মাত্র নাস্তা করলাম। রাতের খাবার খাওয়া, হ্যাভিং, এখানে হ্যাভিং ব্যবহার করা হয়। এই রাতের খাবার বা দুপুরের খাবার আগে কিন্তু টেক শব্দটা ব্যবহার করা হয় না, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় হ্যাভ, মানে খাওয়া। হ্যাভিং ব্রেকফাস্ট অথবা হ্যাভিং লাঞ্চ, দুপুরের খাবার খাওয়া ও রাতের খাবার খাওয়া। আই ফিনিশড অর আই হ্যাড মাই ডিনার, আমি আমার ডিনার করেছি। আর দুপুরের খাবার খাওয়া হচ্ছে হ্যাভিং লাঞ্চ। আমরা বলতে পারি ডিড ইউ হ্যাভ ইউর লাঞ্চ, তুমি কি লাঞ্চ করেছো। ইটিং ফুড, খাবার খাওয়া, যেটা আমি অলরেডি আলোচনা করেছি। ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করা। টেকিং টি অর কফি, চা বা কফি পান করা। আই লাইক টু টেক আ কাপ অফ টি অর আই লাইক টু টেক আ কাপ অফ কফি, আমি এক কাপ চা বা এক কাপ কফি পান করতে ইচ্ছুক। অর ডু ইউ লাইক টেকিং এ কাপ অফ টি। ড্রিঙ্কিং বিয়ার, এখানে চার ক্ষেত্রে কিন্তু ড্রিঙ্ক শব্দটা ব্যবহার হয় না, এটা একটু খেয়াল রাখবেন। চা বা কফির ক্ষেত্রে টেক শব্দটি ব্যবহার করা হয়। তার অপোজিটে মদ পান করা বা পানি পান করা, দুধ পান করা, সেই শব্দগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় ড্রিঙ্ক। ড্রিঙ্কিং বিয়ার, উই অল নো ড্রিঙ্কিং বিয়ার ইজ নট গুড। বিয়ার শব্দটি হচ্ছে মদ, সো মদ পান করা ইংলিশ হচ্ছে ড্রিঙ্কিং বিয়ার। ধূমপান করা, স্মোক শব্দের অর্থ ধূমপান করা। বাংলা আমরা বলি যে সিগারেট খাওয়া, বাট ইংলিশে এটাকে বলা হয় ধূমপান করা, স্মোক। সো স্মোকিং ইজ নট গুড ফর হেলথ, ধূমপান করা স্বাস্থ্যের জন্য ভালো নয়। পরের শব্দটি হচ্ছে পান খাওয়া। সো পান শব্দটির ইংলিশ হচ্ছে বেটার লিভস। আর খাওয়া, এখানে আসলে বাংলা আমরা খাওয়া বুঝাই, বাট ইংলিশরা এটাকে খাওয়া বলে না, ওরা বলে এটাকে চিবানো। আর ইংলিশে চিবানো শব্দটির ইংলিশ হচ্ছে চু। সো পান খাওয়া ইংলিশ হচ্ছে চুইং বেটার লিভস। সো এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স বলতে পারি, মেনি পিপল ইন বাংলাদেশ অর ইন্ডিয়া
লাইক চুইং বেটার লিপস। বাংলাদেশ এবং ইন্ডিয়াতে অনেক মানুষই পান খেতে পছন্দ করে। চকলেট খাওয়া, এটাও ইটিং ব্যবহার হয়, ইটিং চকোলেট। আইসক্রিম খাওয়া, এটাও ইটিং আইসক্রিম। সো এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স বলি, আমরা বলতে পারি যে চিলড্রেন লাইক ইটিং চকোলেট অ্যান্ড আইসক্রিম। দাওয়াত খাওয়া, যদি আমরা বলি যে আমরা ওই বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলাম, বা আপনি কি দাওয়াতটা খেতে গিয়েছিলেন কিনা, আসলে আমরা তো দাওয়াতটাকে খেয়ে ফেলি না, আমরা দাওয়াতে যেয়ে কিছু খাই। সো সেই জন্য ইংলিশরা আসলে এটাকে বলে যে কোনো পার্টি, দাওয়াত মানে পার্টি, পার্টিতে জয়েন করা বা অ্যাটেন্ড করা। সো অ্যাটেন্ডিং আ পার্টি অর জয়নিং আ পার্টি মানে হচ্ছে দাওয়াত খাওয়া। সো আপনি কি দাওয়াত খেতে গিয়েছিলেন? ডিড ইউ অ্যাটেন্ড দ্যাট পার্টি অর ডিড ইউ জয়েন দ্যাট পার্টি? এবার আসুন, আমরা তখন আসলে জানলাম যে খাওয়া, আমি নিজে খাচ্ছি, সেটা নিয়ে কিভাবে কথা বলতে পারি। এখন আমি আলোচনা করব যে আমি খাইয়েছি, কাউকে আমি খেতে দিয়েছি, খাইয়েছি, সেটা নিয়ে কিভাবে কথা বলবো। ফিড শব্দটির অর্থ হচ্ছে খাওয়ানো। সো টু ফিড মানে খাওয়ানো। সেটা কি খাওয়ানো? খাবার। যেখানে আমরা ইট ব্যবহার করি যেটার ক্ষেত্রে, সো সেটা খাওয়ালে আমরা বলবো ফিড, খাইয়েছি। টু ওয়াটার, পানি পান করানো। ওয়াটার দ্য ডগ, টু ওয়াটার দ্য কাউ, কুকুরকে বা গরুকে পানি পান করানো। এই ক্ষেত্রে টু ওয়াটার বা ওয়াটার একটি ভার্ব, এটা কিন্তু আসলে যদিও ওয়াটার শব্দের অর্থ পানি, এই ক্ষেত্রে ওয়াটারটি ভার্ব হিসেবে ব্যবহার হবে। এবং মনে রাখবেন এটি কিন্তু প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হবে, কোনো মানুষের ক্ষেত্রে এইটি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না। যদি আমরা কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার করি তখন আমরা বলবো যে টু গিভ লিকুইড টু ড্রিঙ্ক। লিকুইড মানে যে কোনো লিকুইডটা আমরা এখানে বসাবো, অর্থাৎ আমরা তাকে পানি পান করতে দিয়েছি, এভাবে বলি। ইংলিশে মানুষের ক্ষেত্রে পান করানোর জন্য সরাসরি কোনো ভার্ব আমার চোখে এখন পর্যন্ত পড়েনি। সো আসুন কাউকে খাওয়ানো বিষয়ক আরও কিছু ইংলিশ শব্দ এখান থেকে আমরা শিখে নিই। মিষ্টি খাওয়ানো, আমরা মিষ্টি খাইয়ে থাকি, ইংলিশে আসলে খাওয়ানো সেখানে বলা হয় না, সেখানে বলা হয় অফার করা। সো অফারিং সুইট, মিষ্টি খাওয়ানো। তারপরে হচ্ছে বুকের দুধ খাওয়ানো, এটির ইংলিশ হচ্ছে ব্রেস্ট ফিডিং। মারা শিশুদেরকে বুকের দুধ খাওয়ান, মানে তারা তাদের বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করেন। আই ফিড দ্য বেবি, আমি বাচ্চাটাকে খাওয়াই, এখানে ফিড মানে খাওয়ানো। শি ফিডস দ্য বেবি ব্রেস্ট মিল্ক, শি ফিডস দ্য বেবি ব্রেস্ট মিল্ক, সে বাচ্চাটাকে বুকের দুধ খাওয়ায়। শি গিভস দ্য বয় ওয়াটার টু ড্রিঙ্ক, সে ছেলেটাকে পানি পান করালো, বা সে ছেলেটাকে পান করার জন্য পানি দিল। এটা আমরা কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার করলাম, যেটা আমরা এখানে বলেছি যে টু গিভ লিকুইড টু ড্রিঙ্ক। আর যদি এটা এমন হয় যে আই ওয়াটার্ড দ্য কাউ, তখন সেটা হবে কোনো প্রাণীর ক্ষেত্রে বলেছিলাম, সেই ক্ষেত্রে ওয়াটার একটা ভার্ব হিসেবে ইউজ করা হয়, তার অর্থ হলো পানি পান করানো। আই ওয়াটার দ্য কাউ মানে আমি গরুটাকে পানি খাইয়েছি বা গরুটাকে পানি পান করিয়েছি। আই মিল্কড দ্য খাও, আমি গরুটার দুধ দুইয়েছি। একটা মজার বিষয়, ওয়াটার মানে যদি গরুকে পানি পান করানো হয়, তাহলে মিল্কড মানে কি গরুকে দুধ খাওয়ানো হবে? না, এটা সম্পূর্ণ তার উল্টা। মিল্কড মানে দুধ দোয়ানো। আই মিল্কড দ্য কাউ মানে আমি গরুটার দুধ দুইয়েছি। আই ফেড দ্য কাউ, আমি গরুটাকে খাবার খাইয়েছি। সো বন্ধুরা, আমি খুব দ্রুত করে একটি টিউটোরিয়াল করলাম আপনাদের জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে। আর আমি সবসময় চেষ্টা করি একটু ভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য বানাতে, যেগুলো সচরাচর আপনারা সব জায়গায় শিখে থাকেন না। সো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।